আরে ভাই আমরা লোক তো বিচার করছি ওই আমরা পিছনে আই না আরে আমরা পিছনে আই না না পিছনে যান আমি একটু বাইক নিয়ে যাই একটু পিছনের দিকে রাখুন আপনি এই দেবাংশু আসো এই দেবাংশু আসো এদিকে আসো আর বেরিয়ে আসো না পরে কথা হবে দেখে দেখে একটু ওকে বেরিয়ে দাও না ওকে বেরিয়ে দাও আসো দেবাংশু আসো আরে প্লিজ ছাড়ো একটা ঘুরে একটা কুচ্চো মিলা আরে ভাই ট্রেনে আসো না ওদিকে ঘুরে একদম দেবাংশু হেল্প করো তোমরা একটু ঘুরে দাও একটু ঘুরে দাও এবং তৃতীয়বার মানুষ জিতিয়েছেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এখানে দেবো ত্রিপুরার পা রেখে ত্রিপুরাতে শোনা যাচ্ছে কি বলবে কিরকম ধরনের খেলা না ত্রিপুরা খেলার জন্য প্রস্তুত কারণ ত্রিপুরার মানুষ 2018 সালে অনেক আশা নিয়ে চলো পাল্টাই স্লোগান তুলেছিল কিন্তু চলো পাল্টাই করতে গিয়ে দেখেছে প্রত্যেকের নিজের ঘরে ঘটি উল্টাই দশা হয়ে গেছে ফলে সেটা তো আর বেশি দিন টিকিয়ে রাখা যায় না ফলে পরিবর্তন স্বাভাবিক এবং ত্রিপুরার মানুষ সংস্কৃতিগত মিল আছে বাংলার সাথে ত্রিপুরার মানুষ দেখেছে বাংলায় নরেন্দ্র মোদী অমিত শাহ ঘাঁটি গেড়ে বসে থাকার পরেও কিভাবে শুধু কাজের বলে জেতা যায় তো এখানকার মানুষ অনেক আশা নিয়ে বামফ্রন্ট সরকারের পরিবর্তন করে জিতিয়েছিল বিপ্লব দেববাবুদের কোনো রকম ফলপ্রসূ তারা মানে সেইভাবে সুযোগ সুবিধা পাননি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা প্রত্যেকে চাইছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাটাকে সাজিয়েছেন সেভাবে ত্রিপুরাকেও সাজান ত্রিপুরার মানুষদেরও সেই জায়গা থেকে মুক্তি দিন ফলে আমাদের ধারণা সেটা হবে ত্রিপুরা এসে ব্রাত্য বসু মলয় ঘটকেরা প্রায় ঘরবন্দি হয়েছিলেন কার্যত তাদের অভিযোগ বেরোতে দেওয়া হয়নি তোমরা বেরোতে পারবে দেখা যাক আর খেলা হওয়ার কথা যখন বলছি তখন প্যাড পরে নামতে হয়েছে তো প্রতিদ্বন্দ্বিতা নেই বিজেপিরা বলছে প্রতিদ্বন্দ্বিতা নেই বিজেপি বলছে প্রতিদ্বন্দ্বিতা নেই
না, 2 লাইন বলতে ত্রিপুরার জন্য লিখবো খেলা, ঠিক আছে? সেটা অবশ্যই। ফার্স্ট টার্গেট কি আছে, মানে ফার্স্ট স্লোগে কি টার্গেট আছে? না দেখুন, আমাদের আপাতত এখন তো করোনা পরিস্থিতি রয়েছে, সমস্ত কিছু নিয়ম কানুন পালন করেই আমাদের করতে হবে, কারণ আমরা যখন একটা রাজ্য চালাচ্ছি আমরা জানি একটা প্রশাসন চালাতে গেলে কতটা দায়িত্ববোধ লাগে, এদের না থাকলেও সেটা, কিন্তু আমরা সেইটা মেনে চলি, অসুবিধার কোনো কারণ নেই, সব রকম মেনেই আপাতত চলবে। কিন্তু আরে দাঁড়ান, বিজেপি বলছে খেলার জন্য প্রতিদ্বন্দ্বিতা নেই, তারও রাজি আছেন খেলা হবে বলে। প্রতিদ্বন্দ্বিতা নেই তো, পশ্চিমবঙ্গেও তারা মনে করেছিল প্রতিদ্বন্দ্বী নেই, পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী এসে বলে গিয়েছিলেন খেলা শেষ। খেলাটা কাদের শেষ হলো দেখেছে রাজ্যের মানুষ, তো ত্রিপুরা তো সেই ব্যাপারটা হবে, অসুবিধার কোনো কারণ নেই। টার্গেট সেট হয়েছে কিছু? না অবশ্যই, দেখুন ত্রিপুরাতে 2023-এ দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের তরফ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হবে কিভাবে প্রবেশ করা হচ্ছে না হচ্ছে, তবে এইটুকু বলতে পারি শুধু অফিসিয়াল ঘোষণার অপেক্ষা। ঘোষণাটা হওয়ার পর এটা নিশ্চিত থাকতে পারেন 2023-এ তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় সরকার গঠন করছে, রেকর্ডিংটা সেই। দেবাংশু, যেহেতু সাংগঠনিকভাবে তোমরা সেভাবে সংগঠন তৈরি করতে পারো নি ত্রিপুরাতে, দেশে কিভাবে টার্গেট করে নিয়েছো? দেশে না, দেশে কিভাবে টার্গেট করে নিয়েছো যেখানে সংগঠনই নেই আপনাদের? দেখুন, আমাদের একটা তো সমীক্ষা করতে গিয়ে আইপ্যাকের একটা টিমকে ধরা হয়েছিল, আপনারা দেখেছেন এখানে কিভাবে আটকে রাখা হয়েছিল তাদেরকে। তো আমাদের এরকম সমীক্ষা হয়েছে এবং আগামী দিনেও হবে, তো সেগুলো হয়তো সবসময় জানতেও পারা যায় না, অনেক রকম সিস্টেমে তো সমীক্ষা হয়, আপনারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত, আপনারা জানেন আর কি। তো তা থেকে তো কিছু একটা আভাস পাওয়া যায় জমি কতটা প্রস্তুত, এখানকার মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। আমরা শুধুমাত্র সাংগঠনিকভাবে যদি সেই জায়গাটা মানুষকে দিতে পারি, মানুষকে ভোট কেন্দ্র অব্দি নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চিতই সাংগঠনিক জায়গা থেকে রেকটিফিকেশন। অবশ্যই দল পাঠিয়েছেন, কিছু কাজ তো রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন সোমবার, আপনারা জানেন। তো সেটা আসার পর আরও তিনি নির্দেশ দেবেন আমাদের, সব রকমভাবে কোঅর্ডিনেশনের কাজ থেকে শুরু করে সব রকমভাবে চলবে, অসুবিধার কোনো কারণ নেই। তবে মোটামুটি আমরা প্রস্তুত আর কি সব রকমভাবে। আচ্ছা, ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী ভেস্ট কি তৈরি করতে পেরেছেন আপনারা? মানে সিদ্ধান্ত হয়েছে? এখনো দাদা 3 বছর, সবে তো 2021, 2023-এ তো চিন্তা করবেন না, সব রকম আপনাদের প্রশ্নের উত্তর সঠিক সময়। বলেছিলেন যে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, শিল্পের দিকে এগিয়ে যাচ্ছে, পশ্চিমবাংলায় কোনো শিল্প হচ্ছে না, কি বলবেন? কোথায় পশ্চিমবঙ্গে শিল্প হচ্ছে না? পশ্চিমবঙ্গ ক্ষুদ্র মাঝারি শিল্পে 1 নম্বরে। চপ ল্যাংচা শিল্প ছাড়া কিচ্ছু হচ্ছে না। না এটা কারা বলছে? এটা আপনি বলছেন না বিজেপি বলছে? বিজেপি বলছে। না, বিজেপি চপ ল্যাংচা শিল্পের কথা বলছে। দেখুন, সমস্যার ব্যাপারটা হচ্ছে নরেন্দ্র মোদী পকোড়া ভাজতে বলেছিলেন, তারপর থেকে বিজেপির মাথা ওই পকোড়া ল্যাংচা চপ ঘুরছে। বাংলা কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে বাংলা কতটা উন্নত হয়েছে। আপনার মাঝারি শিল্প টাটা দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন, সেই টাটাকে বিতাড়িত করেছেন পশ্চিমবাংলা থেকে। আপনি টাটা নিয়ে ডিসকাশন করলে একদিন আপনি চলে আসবেন, আপনার সাথে খুলে টাটা নিয়ে